আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খান ফ্যামিলি ব্লগস বিডি। তো আজকে থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। তো চলুন স্টার্ট করি আমার রেসিপিটি। প্রথমে আমি বানিয়ে নিব রোস্টের মশলা। তার জন্য আমি নিয়েছি জয়ফল, 3টি কালো এলাচ, জয়ত্রী, 1.5 চা চামচ কালো গোলমরিচ, আপনারা ইচ্ছা করলে সাদা কালো মিক্স করে নিতে পারেন, 3 টুকরো দারচিনি এবং 20 থেকে 25টি সবুজ এলাচ। তো এগুলো আমি ভালোভাবে তাওয়ায় ড্রাই রোস্ট করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমার মশলাটা দেখেন হয়ে গিয়েছে। তো এটা আপনারা চাইলে চেলে নিতে পারেন, আমি চেলে নিইনি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখানে এই পর্যায়ে লবণটা একটু বেশি দিচ্ছি যাতে লবণটা চিকেনের ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। তো এখন দিয়ে দিলাম কিছু অল্প পরিমাণ ফুড কালার। এখন আমি লবণ আর ফুড কালার চিকেনটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর ফুড কালার দিয়ে চিকেনটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা এক সাইড করে রেখে দেব। তো এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, 1/4 কাপ কাঠবাদাম পেস্ট। যেহেতু আমার কাঠবাদাম ভেজানোর পর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে পারিনি, এর জন্য কালারটা এরকম এসেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্তদানা পেস্ট, 3 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করেছি, এজন্য 3 চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যারা আলাদা করে পেস্ট করেন তারা 2 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিবেন। 1 চা চামচ রোস্টের মশলা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ রেড চিলি পাউডার, মরিচের গুঁড়ো। তারপর আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। এভাবে সব কিছু আগে থেকে রেডি করে রাখলে রান্নার সময়টা যেভাবে বেঁচে যায় তেমনি রান্নাটাও সহজ হয়ে যায়। তো এখন আমি চিকেনগুলো হালকা ভেজে নেব। এই জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। তো এখন এর মধ্যে তেলটা হালকা গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো ফ্রাই করে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এর জন্য একটা প্যানে আমি প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, হাই ফ্লেমে আমি পেঁয়াজগুলো অনবরত নেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। যখন পেঁয়াজগুলো লালচে ভাব চলে আসবে, বেরেস্তা হয়ে গিয়েছে, তো সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন, নয়তো বেরেস্তাগুলো পুড়ে যাবে। তো বেরেস্তাগুলো একটি স্ট্রেনারের সাহায্যে আমি তুলে নিচ্ছি। তো এই তো বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। তো এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। বেশি কালার চলে আসলে হবে রোস্টটা কালচে হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা,
কালো এলাচ, সবুজ এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। এখন গরম মশলা কিছুক্ষণ ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। আপনারা এক্ষেত্রে পেঁয়াজ বাটাটা পরিমাণ বাড়িয়েও দিতে পারেন যদি আপনারা গ্রেভিটা একটু বেশি চান। সেটা নির্ভর করে আপনাদের গ্রেভির উপর। আপনারা যদি একটু গ্রেভি বেশি চান তাহলে পেঁয়াজ বাটাটা আপনারা 1 কাপ বা 1.5 কাপ দিতে পারেন। তো এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। তো এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। এই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব যে বাটিতে মশলা ছিল, বাটিটার মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আরও 10 থেকে 15 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা মশলাটা যত বেশি ভালোভাবে কষাবেন রোস্ট তত টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি ধনিয়া গুঁড়াটা যখন রোস্টের মশলাটা রেডি করেছিলাম তখন দিতে ভুলে গিয়েছি, এজন্য এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আপনারা যখন রোস্টের মশলাটা রেডি করবেন তখন ধনিয়া গুঁড়াটা দিয়ে দিবেন। তো এখন মশলাটা আমি আর কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনটা এখন আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো এখন আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তো চিকেনগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে গরম পানির সাথে গুঁড়া দুধটা মিক্স করে লিকুইড করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিব। 20 মিনিট পর চিকেন রোস্ট হয়ে গিয়েছে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অল্পতেই খুলে চলে আসতেছে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি আলতো করে হালকাভাবে মিক্স করে নিব। এখন একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো যখন ঢাকনাটা তুলবেন দেখবেন এত সুন্দর একটি স্মেল আসবে, সেটা ভিডিওতে আপনাদের বলে বোঝানো যাবে না। বেরেস্তার অনেক সুন্দর একটি স্মেল চলে আসবে। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, তো আমার বাচ্চারা রোস্টের গ্রেভিটা অনেক পছন্দ করে, তো পাতলা গ্রেভিটা। তো এই জন্য আমি এখন চুলাটা অফ করে রোস্টটা নামিয়ে নিব। তো আপনারা যদি কেউ গ্রেভিটা আরেকটু ঘন চান তো রোস্টটা আরেক কিছুক্ষণ জন্য রান্না করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রোস্টটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তো প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।